আলহামদুলিল্লাহ। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغنى ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع রওয়াহুল বাইহাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গান বাজনা মানুষের অন্তরে এরূপ নিফাক সৃষ্টি করে যেরূপ পানি শস্যকে ফুটিয়ে তোলে। ভাই আমরা মুসলমান, আল্লাহর বান্দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের উচিত গুনাহ থেকে দূরে থাকা এবং গুনার কাজ না করা এবং নিজে না করা এবং কেউ যদি করে তার মানা করা। বরঞ্চ এমন কি বলা হয়েছে, সন্তান যদি গান বাজনা করে, গুনার কাজ করে, তার সন্তানকে মানা করা, সন্তানকে নিষেধ করা। আমার ছেলে বা আমার মেয়ে ছোট আছে, ছোটোবেলা থেকে গান বাজনা দেখছে, গান বাজনা করছে, তা আমার উচিত, আমি বাবা, আমার কর্তব্য দায়িত্ব হচ্ছে সেই সন্তানকে এই সমস্ত গুনার কাজ থেকে দূরে রাখা, এই সমস্ত গুনার কাজ থেকে দূরে সরে রাখা। বরঞ্চ বলা যে সন্তান, যে ছেলে বা মেয়ে, তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়া শেখো এবং নামাজ পড়া শেখো, নামাজ পড়া ধরো, কোরআন তেলাওয়াত করো এবং অন্যান্য সৎ কাজ করো। এইটা বাদ দিয়ে যদি আমার সন্তান গান বাজনা করে, গুনার কাজ করে, আমি বাপ হয়ে যদি মানা না করি, আমি বাপ হয়ে যদি দায়িত্ব পালন না করি, তাহলে ওই সন্তান গুনার কাজ করবে। গুনার কাজ করার কারণে ওর ভাগিদার, ওর ফল আমাকে পেতেই হবে। সন্তান যখন গুনাহ করবে, আমি বাপ হয়ে যদি সহ্য করে যাই, মানা না করতে পারি, তোর ওর ফল আমার ভোগ করতে হবে। সেই জন্য গান বাজনা যদি করে, চাই নিজে না করা এবং অন্য কেউ যদি করে তাকে মানা করা, নিষেধ করা। বরঞ্চ সন্তানেরাও যদি করে সেটাও মানা করা। বরঞ্চ ওর জায়গায় এটা করা যে ওটা করা যাবে না, গান দেখা যাবে না, গান শোনা যাবে না, বাজনা করা যাবে না, বাজনা করা যাবে না, গান বাজনা কিছুই করা যাবে না। বরঞ্চ তুমি মুসলমান, আল্লাহর বান্দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুসলমানের কর্তব্য আছে আল্লাহর কথা মানা, নবীর তরিকায় চলা। আমাদের উচিত কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া এবং অন্যান্য সৎ কাজ করা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করা তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন।